বেশি সাহারের থেকে দিকে আর কি দামড়ে এই জায়গাটার নাম। দামড়ের থেকে পুল পার করে দেখবেন রাস্তার সাথেই ছোট্ট একটা জায়গা, ওখান থেকে এই যে বেশি সাহারের এই রোড শুরু হয়েছে। এই রোডটা মোটামুটি বেশ ভালো আছে, আর বেশি সাহার পর্যন্ত এই রাস্তাটা কিন্তু খুব চমৎকার। তো দেখি রাস্তায় কোথাও একটু পলিথিন পাইলে পলিথিন নিয়ে যেতে হবে, কারণ বৃষ্টি টিষ্টি রাস্তার রোডে দেখা যাক কিছু একটা কিনে নিতে হবে আর কি, কারণ পলিথিন না কিনে নিলে পরে ঝামেলায় পড়ে যাবো আর কি। তো চমৎকার ভিউ, চমৎকার রাইড, শুভ সকাল দিয়ে চলতেছে আর কি। মোটামুটি সকালের ওয়েদার এবং আমি সব মিলে কিন্তু চমৎকারভাবে রাইড শুরু করছি। আর বেশি সার পর্যন্ত রাস্তা ভালো, এই জন্য সেরকম এক্সেসরিজ আর কিছু নেওয়া পড়বে না। যদি এটা পলিথিন পাই তাহলে পলিথিন পাইলে পলিথিনটা নিব, আর তাছাড়া তেমন কিছু লাগবে না রোডে, কারণ ব্যাগগুলোর উপরে পলিথিন দিতে হবে, নয়তো বৃষ্টিতে ভিজে যেতে পারে। কারণ রোডের সামনে অক্টোপাস পার্স আছে, মানে অক্টোপাস ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা কিন্তু হবে। আর আমি এই দাদাকে জিজ্ঞেস করছিলাম, এই দাদা আমাকে বললো যে এই রাস্তাটা সোজা বেসিসার গিয়েছে, বেসিসারের দিকে সোজা ঢুকে গেলে আপনি বেসিসার চলে যেতে পারবেন, এবং মানাঙ্গের রাস্তা এটা। তো চমৎকারভাবে আল্লাহর রহমতে রাইড হচ্ছে। আর ডেস্টিনেশন চেঞ্জ করে আবার মনে করেন যে আমরা আর একদিকে যাওয়া শুরু করলাম। আশা রাখি এই জার্নিটাও খুব চমৎকার হবে। আর চেষ্টা করব সেফলি রাইড করার জন্য, কর্নারিংগুলোর ক্ষেত্রে খুবই একটু হিসাব করে করব, কারণ হুট করে গাড়ি চলে আসতে পারে। আর এইদিকে পাহাড়ি রাস্তাটাই উঁচু উঁচু হবে, তো সেক্ষেত্রে সেইভাবেই রাইড করবো আর কি। তো চলেন যাই বেসিসারে থেকে মানাঙের দিকে চামের রোড, বেসিসার চামের রোড এটা। এই চামের রোড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর গাড়িতে কিন্তু ভরা আছে সৌদি লুব্রিকেন্ট। সৌদি লুব্রিকেন্টের সাথে কিন্তু আমাদের আল্লাহর রহমতে এখন পথ চলা চলছে আর কি। দেখা যাক কী হয়, অফরোডিংয়ে যে আমি কেমন সাপোর্ট পাই সেটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, সামনে আগাইতে থাকি। করে দিবেন, কারণ কি জানেন, সোজা কি দেখছেন জানেন, এটা হচ্ছে মাউন্টেন, সোজা মাউন্টেন একদম বরাবর দেখা যাচ্ছে সাদা হয়ে আছে যেটা, এইটাই হচ্ছে অন্নপূর্ণা। হিমালয় কিন্তু চারিপাশে রয়েছে, আমরা একদম সোজা দেখেন, সোজা রাস্তার সামনেই কিন্তু মাউন্টেন। ও মাই গড, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি চমৎকার ভিউ দেখুন, চমৎকার। আমি আরও কাছে যাই, আপনারা তাহলে আরও চমৎকারভাবে দেখতে পাবেন। এই যে এটা এই সাদাটা পুরাটা, এখান থেকে এই রেঞ্জটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। ও মাই গড, সুবহানাল্লাহ। তো এইটা বেশ ভালো লাগছে, আর বেশি ভালো লাগছে আমাকে। আর সাথে আছে হান্টার, রয়্যাল এনফিল্ডের, কারণ পাহাড়ি রোডে হান্টার আমাকে খুব ভালো সাপোর্ট দেয়। পাতলা গাড়ি হলে উবড়ো খাবড়া রাস্তা, অফরোডিংয়ে যেয়ে কিন্তু আমার সমস্যা হবে, গাড়ি পড়ে যেতে পারে, গাড়ি কাত হয়ে যেতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। কিন্তু ভারী গাড়ি থাকলে কিন্তু এই সমস্যাটা হবে না আশা রাখি। তো সামনে দেখতে পাচ্ছেন যে পুরো বিষয়টা, আর আমাকে মেবি এই সাইডে যেতে হবে। ये साइड से सर, मानंग ये साइड से। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। তো এখানে কিন্তু সবাই রয়েছে এই সাইডে, তো এখানে টাইম মেনটেন করে আর কি। টাইম মেনটেন করে কিন্তু তারা বললো যে আপনি যেতে পারবেন মানাং পর্যন্ত, যদি সম্ভব হয় মানাং পর্যন্ত পৌঁছে যেতে আমি পৌঁছে যাবো ইনশাল্লাহ। আর যদি সম্ভব না হয়, যেই পর্যন্ত যাওয়া যাবে আমি সেই পর্যন্ত যাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা, চলেন দেখা যাক কী হয়। ও দারুণ 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 এক অভিজ্ঞতা হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। পাহাড় পর্বত চমৎকার। আর আমি কিন্তু দেখলেন যে এখানে পুলিশের সহযোগিতা নিলাম, নেপাল পুলিশ খুবই আন্তরিক, এবং নেপালে যারা আর্মি বাহিনী আছে তারাও খুব আন্তরিক। জিজ্ঞেস করলাম, ওরা বলে দিল এবং ঘড়ি দেখে দিল যে টাইম মতো আমি যেতে পারবো কিনা ওখানে। তো দেখলো টাইম আছে, আমি যেতে পারবো কিন্তু মানাং পর্যন্ত। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আর কি বলবো, ট্রিপে একা হয়ে গেছি, একা হওয়ার পেছনে মেলা কারণ আছে, এটা পরে বলবো। আগে রাইডটা শেষ করে আসি, যদি রাইডটা শেষ করে আসতে পারি তখন আপনাদেরকে বলবো, আসার পথে বলবো যে কী অবস্থা, বা মানাঙে যে ছবি যখন তুলবো তখন আপনাদেরকে একটা আপডেট দিব ইনশাল্লাহ। এই রাস্তাটা বেশ চমৎকার। আর সামনে তো পুরো মাউন্ট দেখতে পাচ্ছেন, মানে পর্বত দেখা যাচ্ছে সামনে পুরোটাই আর কি। সেই এই ভিউটা না অস্থির, পুরো লেভেলের। আর একটু ঠিকঠাক মতো রাইড করে গেলে ইনশাল্লাহ পৌঁছা যেতে পারবো, সমস্যা হবে না আশা রাখি। দেখতে থাকুন রাইডের এক্সপিরিয়েন্স, চমৎকার চমৎকার স্মুথ রোড। অনেকে ভাবছিল এই রাস্তা ভাঙা, কিন্তু আসলে এত দূর ভাঙা না, বেশি সার পর্যন্ত রাস্তা একদম
আসলে যারা বাংলাদেশে অপলোডিং করে না তারা আসলে এই অপলোডে ঢুকলেই তারা ভয় পেয়ে যায় যে আসলে কি হবে না হবে, একটু অপলোডিং করার পরে ভয় পেয়ে যায়। কিন্তু আপনি মনে রাখবেন, চেষ্টা করলে সবই সম্ভব। আল্লাহ চাইলে আপনাকে দিয়ে অনেক কিছুই করাইতে পারে। আল্লাহর রহমত থাকলে আপনি সব বিপদকে কাটিয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ। আর নিজের মনোবল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই পছন্দ করে যার মনোবল শক্তি ভালো। তো এখানে একটু কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি তাকবীর দিই মাঝে মাঝে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রোডে কোথায় কোথায় পালে তেল ভরে নিব আমি ইনশাল্লাহ। কারণ যদি প্ল্যান করে ফেলছি মাথায় রাস্তা ভালো হয়তো চলে যাবে। রাস্তা ভালো বলতে কি, যদি দেখি যে 1টা বাজে, ওখান থেকে ওইটুকু যাইতে 3 ঘন্টা লাগবে, তো তাইলে আমি একদিনে ওই 11টায় বেরিয়েও মনে করেন যে আমি 200 কিলোমিটার রাইড করে দিব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো দেখা যাক। আর সামনে তো অন্নপূর্ণা রেঞ্জ রয়েছেই। তো থ্যাংক ইউ, কথা হবে আবার ইনশাল্লাহ।